আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ও উদ্যোক্তা ভাইরা। আজকে আমার হাতে আমার যেই ৭৩ এলইডি এবং এলসিডি উভয় ভার্সন যেটা হাতে আইছে স্যাম্পল হিসেবে এই সার্কিটটা এখন গাঁথলাম, দেখলাম যে না সবকিছু ঠিকঠাক আছে, কোনো জায়গায় ভুল হয় নাই। এখন এই সার্কিটটা রুমিনাস জেলিওতে লাগাবো, যেগুলিও 1100 মডেলের জেলিওতে লাগাবো। কিরকম চলে যারা ইন্ডিয়ান আইপিএস লাগাইতে চান, আইপিএস মানে ইন্ডিয়ান সার্কিট গুলো লাগাইতে চান না, আর যদিও পান এটার কিন্তু ওই দেখেন এটা কিন্তু অরিজিনাল সার্কিট, লুমিনাসের জেডিও সার্কিট। এই সার্কিটটা প্রায় 3500-4000 টাকা সার্কিটটা, বুঝছেন। আমিও কিন্তু সার্কিট লুমিনাস সার্কিট বিক্রি করি, কিন্তু অনেক টাকা ব্যাপার। আর পাশাপাশি আমাদের এই বোর্ডটা কিন্তু সিঙ্গেল লেয়ার, হ্যাঁ, এটা পিওর সাইন ওয়েভই 73 ভার্সন সাইন ওয়েভ সিঙ্গেল লেয়ার। কতটুকু ছোট দেখেন, দুইটা সার্কিট যদি 71 করি দেখেন কত ছোট, দেখছেন কত ছোট। এখন আমি এটা মেজারমেন্ট করে দেখাই, মাইপা স্কেলটা নিলাম। দেখেন এটার কিন্তু যে হায়ার হিটসিংটা পজিটিভ সাইডে 3 ইঞ্চি 2 সুতা, হ্যাঁ 3 ইঞ্চি 2 সুতা, আর এটার পজিটিভ সাইডে, তারপর কিন্তু পজিটিভ সাইডে এটার কিন্তু ছোট ছোট থাকার পরও দেখেন প্রায় 100 কম 4 ইঞ্চি। আর আমারও 3টা মসফেট, ওইটা তো 3টা করে মসফেট, যদিও 2টা করে লাগানো আছে, 3টা মসফেটের জায়গা আছে। লোয়ার সাইডে আপনার নেগেটিভ সাইডে 2 ইঞ্চি, প্রায় 2 ইঞ্চি। আর আমার হইছে 1.5 ইঞ্চির চেয়ে আরো 100 কম আছে, দেখেন 1.5 ইঞ্চির চেয়েও 100 কম আছে। এগুলো বিষয়। আর একটা কথা, এই সার্কিটটা কিন্তু আপনারা রিফারিং করতে গেলে অনেক কষ্ট হয় বা অনেক টাকার দরকার। এই যে একটা ড্রাইভার কার্ডটা প্রায় আপনার 1200 টাকার মতো। এটার একটা ডিসপ্লের দাম 1000 থেকে 1200 টাকা, 800 টাকার মতো বাজারে পাওয়া যায়, যদিও ওইগুলা পুরাতন। আমি এগুলা কিন্তু আমার নতুন হিটসিং লাগাই না, এগুলা ইন্ডিয়ান যে আপনার এই লিফগার্ডের স্কোয়ার ওয়েভের যে সার্কিটের হিটসিং, এগুলা সেম টু সেম, কোনো জায়গায় ছিদ্র করা লাগছে না বা মসপিটের জায়গা বনছে এই জন্য লাগাই দিছি। আর এটাও কিন্তু একটা কি যেন কি ব্যান্ডের যেন এটা একটা হিটসিং, এগুলা লাগাই দিছি। এখন দেখবো এই জেলি ওটাতে লাগালে কিরকম পারফরমেন্স হয়। সার্কিটটা দেখছেন কত ছোট। সার্কিটটা যদি মেজারমেন্ট করি দেখেন 4.5 ইঞ্চি সমান 4.5 ইঞ্চি, 100 তো এদিক সেদিক নেই, হ্যাঁ। আর লম্বাটা 6.5 ইঞ্চি, দেখেন 6.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি সার্কিটটা। অরিজিনাল সার্কিটটা কত ইঞ্চি, এটা সুন্দর লাগতেছে। এটা কিন্তু মাস্কিং করা, আমরা এটা কিন্তু মাস্কিং করা না, টেস্টের জন্য আনছি, এই জন্য মাস্কিং করি নাই। আর এটা আপনার লোকাল বাজার থেকে করা। পরবর্তীতে যেগুলো করবো এগুলো আপনার চায়না থেকে করব, আগে কনফার্ম হয়ে নিতেছি, তারপরে যখন কোয়ান্টিটি বেশি করে অর্ডার দিব তখন চায়নাতে দেবে, বুঝছেন। এটাতে কিন্তু একটু কাজ করলে আপনার এলইডিও কিন্তু ব্যবহার করা যায়। এখন বর্তমানে এলসিডি সিস্টেম আছে, কারণ যে দুই এলসিডি লাগানো যায়, এই জায়গায় জায়গা আছে, এই জায়গায় এলসিডি জায়গা আছে, এর জন্য এলসিডি সিস্টেম করছে। সামনে আরেকটা আইপিএস এলইডি করে লাগাইবো, তখন বুঝতে পারবেন এলইডি হয় কিনা। দেখেন এটা এটা দৈর্ঘ্য হয়েছে আপনার 5.5 ইঞ্চি, আর যদি কষ্ট দেখি লম্বাটা সমান 7.5 ইঞ্চি। তো এই সার্কিটটা ছোট মনে হয় না ভাই। আর জানেন বিগত দিন ধরে আমি সার্কিট ডিজাইন করতেছি, সার্কিট করি। সার্কিট কিন্তু আমার নিজেদের জন্য করি না, যত টেকনিশিয়ান ভাই আছে সবার জন্যই, যারা চাই সবার দেওয়ার কিন্তু আমি চেষ্টা করি।
দেখেন কত ছোট। হ্যাঁ, এটা এখন লাগাবো, লাগানোর পরে ভিডিওটা সম্পন্ন করবো আর কি। এখন লাগানো শেষ, কমপ্লিট হয়েছে। এখন এলসিডি ভার্সন, কারণ রুমিন আছে তার তো গোছানো না, জানেন আপনারা, এরকম হয়েছে। এটা এলসিডি ভার্সন। হ্যাঁ, সুইচটা যদি অন করি, দেখেন মেন ইনপুট কিন্তু বন্ধ আছে। সুইচটা অন করি, আউটপুট হয়েছে 247 রাখছি, 200 ওয়াট লোড দিলাম, কারণ সাইন ওয়েভে একটু ভোল্টেজ ডাউন হয়ে, জানেন। কুলিং ফ্যানটা কিন্তু ঘুরে উঠছে, দেখছেন। এখন কত পার্সেন্ট লোড দেখাইতেছে? 30%। কমায় মিলাইছি 30%। 400 ওয়াট লোড দিলাম, ভোল্টেজ 200 ইয়েতে নেমে গেছে 5 সাইরে, কারণ এটা এই ব্যাটারিটা ছোট ব্যাটারি, একবারে ছোট ব্যাটারি। যদি দেখেন আমার নিচে, দেখেন কত ছোট ব্যাটারি, এই জন্য এটাতে লোড ভালো করে দেখা যায় না, দেওয়া যায় না। এখন তো এটা দেখলাম, চার্জিং দেখি, এসি ইনপুট এবং চার্জিং। এসি ইন করলাম, এখন চার্জ হইতেছে, কলিং ফ্যান কিন্তু অলরেডি ঘুরতেছে। আর 300 চার্জিং দিছি আপনার, 334 ওয়াট 35 ওয়াটে, প্রায় 13-14 এম্পিয়ারের মতো চার্জ হইতেছে। 252 ভোল্ট এসি ভোল্টেজ, ডিসপ্লেতে দেখা যাচ্ছে 254 ইয়াতে মিটারে। এখন আরেকটা বিষয়, আমরা কিন্তু এটা সার্কিট ব্রেকার যেহেতু আছে, সার্কিট ব্রেকারে এমসিবি ফেল অপশনটা রাখছি। এই সার্কিট ব্রেকারটা এখন কিন্তু অন আছে, আইপিএসটা দেখেন রাইট নো অন, রাইট নো অন দেখাইতেছে, অন আছে। এখন যদি সার্কিট ব্রেকারটা পালাই, সার্কিট ব্রেকারটা আপনার পালাই দিলাম, এখন কিন্তু ব্যাকআপ নেবে না। ডিসপ্লেতে কি আসবে? এমসিবি ফেল, ব্যাটারি লেভেল দেখাইতেছে, এবং বিদ্যুৎ যা আছে তাও কিন্তু এই জায়গায় ইন্ডিকেট করবে। দেখেন একটু খেয়াল করেন, মেন্স ফেল, এমসিবি ফেল, মানে সার্কিট ব্রেকার পড়ে গেছে। সুইচ কিন্তু অন আছে, তারপরেও কিন্তু আইপিএসটা আউটপুট দিতেছে না, দেখছেন, রাইট নো অন। এখন সার্কিট ব্রেকার তুলি, মানে বিদ্যুৎ থাকাকালীন আপনার ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে না, এই অপশনটা কিন্তু এটা আছে। এখন যদি আমরা মেইন সুইচ ফালাই দিই, ফালাই দিলাম, এখন কিন্তু আইপিএসটা রানিং হয়ে গেছে। এই এমসিবি ফেল অপশনটা এটার ভিতরে কিন্তু রাখছি আমরা, বাদ দেই নাই। এখন তো দেখাইলাম আপনার ডিজিটাল এলসিডি যে অপারেটিং সিস্টেমটা, এখন বাকি রয়েছে এলইডি সিস্টেমটা দেখার। এখন এলইডি একটা সফটওয়্যার মারে রাখছে একটা আইসিতে, এই আইসিটা এই সার্কিটে লাগাইবো আর কি, লাগানোর পরে দেখাইতেছি। প্রিয় বন্ধুগণ, এখন কিন্তু দেখেন এলইডি ভার্সন চলতেছে, ব্যাকআপও আছে। 200 ওয়াট বাল্ব একটা জ্বালাইলাম, 400 ওয়াট একটা জ্বালালাম। এলসিডিতে কিন্তু এলইডি এর ব্যাকআপ ভালো, এবং লোড ক্যাপাসিটি ভালো দেখতেছি। এখন চার্জিং অবস্থাটা দেখবো আর কি। চার্জিং অবস্থাটা যদি দেখি, দেখেন এখন কিন্তু এলইডি ডিসপ্লে লাগানো, আইপিএস অন এখন। হ্যাঁ, সমস্যা এটাতে। হ্যাঁ, এই দেখেন এসিন হয়েছে এবং চার্জিংও হইতেছে। সমস্যা হয়, চার্জও হইতেছে, কুলিং ফ্যানও ঘুরতেছে। হ্যাঁ, এমপিআইটা নিতেছে আপনার 202 ওয়াট, 202 ওয়াটে আপনার প্রায় 8 এম্পিয়ারের মতো নিতেছে। এখন এম্পিয়ারটা একটু কম বেশি করা লাগতে পারে, কারণ এটা তো এলসিডি মিলানো। দেখেন বাড়তেছে চার্জিং ওয়াট, অন্য কিছু না, শুধু কিছু রেজিস্টর চেঞ্জ করা লাগে। আমি পরবর্তীতে যারা আমাদের কাছে সার্কিট নেবে, এগুলা পিসিবি গুলা বা সার্কিট গুলা বেশি কোয়ান্টিটি আকারে নেবে, তাদের জন্য আমি এগুলা এই সাজেস্টে দিয়ে দিব। একটা পেপ লাগানো আলাদাভাবে, এটা ওই দেখছেন পেপ, একটা রেজিস্টার আলাদাভাবে লাগানো, কারণ এটা এলসিডি তে চললে, এলইডি তে যদি আপনার পরিবর্তন করেন, এলইডি করেন, কিছু রেজিস্টার পরিবর্তন করা লাগে।
এছাড়া অন্য কোনো কিছু না। একই বোর্ডে কিন্তু আপনার একটা ইউনিক ডিজাইন, ছোট, অনেক সাইজে ছোট, এবং এলসিডি এবং এলইডি দুইটা ভার্সনই কিন্তু একই সার্কিটে দেখতেছেন ইন্ডিকেটিং করতেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।